কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন বেসিক স্ট্যাটিস্টিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন। কাউন্ট ফাংশনের সাহায্যে আমরা বুঝে যাচ্ছে নাম শুনে যে কাউন্ট করতে পারি বিভিন্ন সেলে কি পরিমাণ ডেটা আছে বা ডেটা ফাঁকা আছে কিনা। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে কাউন্ট করার ক্ষেত্রে যখন আমরা গুনতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের কাউন্ট ফাংশন খুবই প্রয়োজন পড়ে। তো দেখা যাক, আমরা এখানে শুরু করি। এখানে এই থেকে এই পর্যন্ত কতগুলো সেল আছে সেগুলো আমরা কাউন্ট করতে পারবো খুব ইজিলি। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, কাউন্ট লিখলেই এসে পড়বে। তো ফার্স্ট হচ্ছে ভ্যালু 1, অর্থাৎ আমরা সিম্পলি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত কতগুলো ঘর আছে সেটা বের করতে চাই। তো টোটাল এখানে দেখা যাচ্ছে যে 8টা ঘর আছে, কিন্তু আসলে কি 8টা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা ঘর আছে, কিন্তু দেখা যাচ্ছে যে 8টা ঘর আছে। কেন 8টা ঘর আছে? কাউন্ট ফাংশন যেটা করে, শুধুমাত্র নাম্বার যে ঘরগুলোতে ছিল সেই ঘরগুলাই হচ্ছে কাউন্ট করেছে। অর্থাৎ 22 একটা নাম্বার, 33 একটা নাম্বার, কিন্তু এটা কোনো নাম্বার না, এটা হচ্ছে একটা ফাঁকা এমটি সেল, সেটাকে হচ্ছে কাউন্ট ফাংশন কাউন্ট করে নেয়। তারপর 22 একটা নাম্বার, তো ম্যাট 23 এটাকে হচ্ছে কাউন্ট করে নেয়, কারণ এটা হচ্ছে নাম্বার এবং ক্যারেক্টার মিলানো আছে। শুধুমাত্র নাম্বার যে ভ্যালু যে সেলগুলোতে আছে সেগুলো হচ্ছে কাউন্ট করেছে। অর্থাৎ তাহলে 1 2 3 4 5 6 7 8, তো নাম্বারগুলো 8টা যেহেতু সেলে নাম্বার আছে, যার কারণে এখানে 8 এসেছে। তো আমি চাচ্ছি এখানে টোটাল সবগুলাই কাউন্ট করুক। এখানে এমটি ঘরেও কাউন্ট করুক, মানে ব্ল্যাঙ্ক যে ঘরটা আছে ফাঁকা ঘরেও কাউন্ট করুক, ক্যারেক্টার যেখানে আছে, টেক্সট যেখানে আছে সেটাও কাউন্ট করুক, সব সেলই কাউন্ট করুক। সেই জন্য আমাদেরকে যে ফাংশন ইউজ করতে হবে সেটা হচ্ছে কাউন্ট এ ফাংশন। তো কাউন্ট এ ফাংশন আমরা সি লিখলে এসে পড়বে, এবং এটা সিলেক্ট করলাম। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো যদি আমি প্রেস করি, তাহলে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাবে। শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। এবার যদি এন্টার প্রেস করি, তাহলে দেখবো যে 11টা, আমাদের ঘর ছিল 11টা, এখানে দেখাচ্ছে হচ্ছে 11টা। এখন আমি চাচ্ছি যে এই যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আছে, সেই ব্ল্যাঙ্ক, শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেলগুলো কাউন্ট করুক। তো সেই জন্য আমাদেরকে যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক এ। কাউন্ট ব্ল্যাঙ্ক, শুধু কাউন্ট ব্ল্যাঙ্ক এইটা সিলেক্ট করব, এবং সিলেক্ট করে আমি সেলগুলা যতগুলো এখানে রো ছিল, কলাম ছিল, কলামগুলো সিলেক্ট করলাম এবং এন্টার প্রেস করলাম। তাহলে আমরা শুধু যে ঘরগুলোতে ব্ল্যাঙ্ক জায়গা আছে, ব্ল্যাঙ্ক সেলগুলো কাউন্ট করা হলো। তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক আর হচ্ছে দুইটা ব্ল্যাঙ্ক, তো দুইটা ব্ল্যাঙ্ক বা এমটি সেল কাউন্ট ছিল, সেই দুইটা হচ্ছে কাউন্ট করেছে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের দ্বারা। তো এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস হচ্ছে কাউন্টের। তো মূলত যে বিষয়গুলো হচ্ছে আমাদের লাগে কাউন্ট ফাংশন ইউজ করার জন্য, সেগুলো হচ্ছে কন্ডিশনাল কাউন্ট ফাংশন অথবা কাউন্ট ইফ ফাংশন। তো কাউন্ট ইফ ফাংশনটা কি? কাউন্ট ইফ ফাংশনটা হচ্ছে, এখানে আমাদের ডেট দেওয়া আছে, রিজন, বিল্ডার এবং ইউনিট, অ্যাভারেজ এবং টোটাল, তাদের হচ্ছে এই ভ্যালুটা দেওয়া আছে। তো আমি দেখতে চাচ্ছি যে আমান বা কিরণ বা রাকিবুল, এই মানুষগুলো, এই বিল্ডারগুলো কতগুলো ঘরে আছে, বা বা তারা একটা ওয়ার্কশিট এখানে দেওয়া হলো, তো সেই ওয়ার্কারদের শিটে আমানের নাম কতবার আছে বা রাকিবুলের নাম কতবার আছে, সেগুলো আমরা খুব ইজিলি সর্ট অ্যান্ড ফিল্টারের মাধ্যমে করতে পারি। কিন্তু আমরা যেহেতু ফাংশন ইউজ করব, কারণ যখন আমরা কম ডেটা সেট নিয়ে কাজ করব তখন তো আমরা হচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার ইউজ করতে পারি, বাট আমরা এখন যখন বেশি ডেটা সেট নিয়ে কাজ করব, অনেক ডেটা সেট নিয়ে কাজ করব, সেই কাজের উপরে আমাদের যখন ফাংশন ইউজ করতে হবে, বিভিন্ন কন্ডিশন ধরে ধরে কাজ করতে হবে, তখন তো সর্ট অ্যান্ড ফিল্টার দিয়ে আমরা এটা দেখতে পারবো না। তো সেই জন্য মূলত হচ্ছে আমাদেরকে কাউন্ট ফাংশনটা ইউজ করতে হয়। তো আমি এখানে সবগুলো টোটাল বের করতে পারি। তো টোটাল বের করার অপশন এখন আপনারা জেনে গেছেন। আমরা ফর্মুলা ইউজ করতে পারি, সবগুলো যোগ করতে পারি, অথবা ফাংশন ইউজ করতে পারি, সাম ফাংশন ইউজ করতে পারি, অথবা এখান থেকে অটো সাম ক্লিক করলেও আমরা এখানে অটো সাম করতে পারি। কিন্তু তিনটার আমরা আরো শর্টকাটে যদি করতে চাই, অর্থাৎ এইটা তিনটা আমরা একসঙ্গে করতে যাচ্ছি, যোগ করতে যাচ্ছি,
তো সেই জন্য হচ্ছে একটা শর্টকাট হচ্ছে আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এই সেলটাকে সিলেক্ট করলাম, করার পরে শিফট ধরে রেখে, শিফট না ছেড়ে এই সেলটাকে ক্লিক করলাম, লাস্ট সেলটা, তাহলে তিনটা একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এবার যদি আমি অটোসাম ক্লিক করি তাহলে তিনোটা একসঙ্গে অটোমেটিক যোগ হয়ে গেল এবং সেটা প্রপারলি যোগ হয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে F50 থেকে 55, এটা হচ্ছে E50 থেকে E55 এবং এটা হচ্ছে D50 থেকে D55, অর্থাৎ এই সিকোয়েন্সে এই কলামই সবগুলো খুব সুন্দর করে যোগ হয়ে গেল। ওকে, তা আমি এখন যেটা দেখতে যাচ্ছি যে আমান, কিরণ এবং মাহেশ তারা কে কত জন করে আছে। তো সেই জন্য যেটা আমাদেরকে করতে হবে, কাউন্ট ইফ ফাংশন ইউজ করতে হবে। সরি, কাউন্ট ইফ ফাংশন ইউজ করলাম এবং রেঞ্জ, আমার রেঞ্জ কি আমি এদের ভিতর থেকে খুঁজতে যাচ্ছি। এই রেঞ্জ কিন্তু সব জায়গাতে সেম, আমরা অ্যাভারেজে যেরকম রেঞ্জ সিলেক্ট করেছিলাম অ্যাভারেজ ফাংশন ইউজ করার সময়, তারপরে লার্জ স্মলে যেরকম আমরা করেছিলাম ঠিক একই রকম ভাবে এখানেও রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি এটা লক করে দিব, কারণ এই ফর্মুলাটা আমি হচ্ছে নিচেও কপি করব। তো যখন কপি করব আমি চাচ্ছি না যে এই আমান থেকে এই সৌরভ এইটা যাতে মুভ করুক, তাই আমি লক করে দিলাম ফিক্সড রেফারেন্স যেটা আর কি, ফিক্সড সেল রেফারেন্স। এবং হচ্ছে আমি দেখতে যাচ্ছি ক্রাইটেরিয়া, তো আমি কাকে খুঁজতে যাচ্ছি, আমি আমানকে খুঁজতে যাচ্ছি। আমি আমানটা সিলেক্ট করলাম সেলটা, এন্টার প্রেস করলাম, তা দেখতে পাচ্ছি দুইজন। তো এখানেও আমান একজন আছে, এখানেও আমান একজন আছে, তো যেহেতু দুইজন আমান তো দুইজনকে দেখাচ্ছে। যদি এখানে ডাবল ক্লিক করি, তারপরে কিরণ হচ্ছে দুইজন, মাহেশ হচ্ছে এখানে কোনো মাহেশ নেই, তারপর হচ্ছে সৌরভ হচ্ছে একবার আছে, তাই একবার দেখাচ্ছে। এখানে একটা বিষয় হচ্ছে যে আমি B359 এই সেলটা তো আমি ডিরেক্টলি সিলেক্ট করলাম। আমি যদি এখানে এই সেলটা সিলেক্ট না করে আমি যদি সিম্পলি এখানে কোটেশন মার্কস দিয়ে আমান দিতাম, সেই ক্ষেত্রেও কিন্তু এটা এসে যেত, মানে এটা জাস্ট দেখানোর জন্য। কিন্তু এখানে আমি ডাবল ক্লিক করলে কিন্তু এখানে আর ভুল মানে এটা দেখাতো না। ঠিক আছে, কিরণ আর মাহেশ ঠিক মতো আসতো না, কারণ এখানেও বেসিক্যালি আমানই সিলেক্ট হয়ে আছে, এখানেও আমানও সিলেক্ট হয়ে আছে। তো এই জন্য সবসময় হচ্ছে আমরা সেলটাই সিলেক্ট করব B59, যাতে করে আমরা যখন যে সেলটা আসার মানে ফিল হ্যান্ডেল টুল দিয়ে ডাবল ক্লিক করব তখন কিরণ এই সেলটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি এবং B61 এই সেলটা এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এগুলো জাস্ট দেখানোর জন্য যে আমরা কিভাবে করতে পারি। ওকে ফাইন, তো কাউন্ট ফাংশন, কাউন্ট ইফ ফাংশন দিয়ে আমরা, ইফ মানে তো কন্ডিশনাল, তো এখানে আমরা একটা কন্ডিশন সেট করলাম, সিঙ্গেল কন্ডিশন। অ্যাভারেজে যেরকম হচ্ছে ইফ ছিল, একই রকম ভাবে আমরা এখানে ডাবল যদি কন্ডিশন ইউজ করতে চাই বা মাল্টিপল কন্ডিশন ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে কি করব, আমরা এখানে কাউন্ট IFS বা ইফস, সেম যেটা ছিল আমরা অ্যাভারেজে যেটা করেছিলাম অ্যাভারেজ ইফস, ঠিক একই ফাংশনটা এখানে আমরা ইউজ করব ডাবল বা মাল্টিপল ফাংশন ইউজ করার জন্য, ডাবল বা মাল্টিপল কন্ডিশন ইউজ করার জন্য। ফর এক্সাম্পল আমি যদি দেখতে চাই যে আমান সাউথ রিজিয়নে আমান কতবার ছিল, অথবা ওয়েস্ট রিজিয়নে রাকিবুল কতবার ছিল, অথবা নর্থ রিজিয়নে আমান কতবার কাজ করেছে একটা বছরের ভিতরে, নর্থার্ন ডিস্ট্রিক্টে ফর এক্সাম্পল রংপুরের দিকে আমান একজন সেলসম্যান, সেই রংপুরের দিকে আমান সেলসম্যান কতবার তাকে যেতে হয়েছে। তা আমরা যখন বিশাল ডেটা, আমরা বিগ যখন ডেটা সেট নিয়ে কাজ করব তখন আমাদের এই ফাংশনগুলো আমরা এরকম ভাবে ইউজ করব। তো আমরা এখন এটা কি দেখতে চাচ্ছি যে সাউথ রিজিয়নে রাকিবুল কতবার গিয়েছে, কতবার কাজ করেছে। তো সেই জন্য আমরা ডাবল কন্ডিশন যেহেতু দিচ্ছি, মাল্টিপল যেহেতু কন্ডিশন দিচ্ছি, তো কাউন্ট ইফস দিতে হবে। কাউন্ট ইফস দিয়ে আমাকে ফার্স্টে যেটা দিতে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, সো রেঞ্জ আমাদের সিলেক্ট করতে হবে। তো কার রেঞ্জ, সাউথ রেঞ্জ, তো সাউথ রেঞ্জ কোথায় আছে, এখানে আছে। তো আমি এটা দিলাম এবং এটা দিয়ে ফাংশন F4 দিয়ে লক করে দিলাম, আপনারা জানেন। তারপরে কমা দিলাম, কমা দিলাম। সেকেন্ড হচ্ছে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1কে আমি সাউথ খুঁজছি, তো সাউথটাকে সিলেক্ট করলাম, তারপর কমা দিলাম। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 অর্থাৎ রাকিবুল, রাকিবুল নাম কোথায়, এই রেঞ্জটা কোথায় আছে, এই রেঞ্জের ভিতরে আছে। এটা আমি সিলেক্ট করলাম পুরোটা এবং ফাংশন F4 দিয়ে এটা লক করে দিলাম, কমা দিলাম। তারপর রাকিবুলকে আবার সিলেক্ট করলাম এবং এন্টার প্রেস করলাম একবার। তো বিষয়টা কি হলো যে রাকিবুল এখানে একবার আছে। তো একই রকম ভাবে আমরা যদি সৌরভকে দেখতে চাই,
সৌরভ না, এখানে আমান হচ্ছে 2 বার আছে, কিরণও হচ্ছে 2 বার আছে। তো আমি যদি কিরণ বা আমানকে দেখতে চাই, আমি সিম্পলি এখানে যদি কিরণ লিখে দেই তাহলে কি হবে? আচ্ছা, তো এখানে যেটা বিষয় যে কিরণ তো আছে, ঠিক আছে এখানে, কিন্তু আমি এখানে সিলেক্ট করেছিলাম কি সাউথ, তো কিরণ কি সাউথে নাই, আবার কিরণ কি সাউথে নাই, ইস্টে আর ওয়েস্টে আছে। তো কিরণ হচ্ছে ওয়েস্টে একবার আছে এবং ইস্টে হচ্ছে একবার আছে। তা আমি যদি এটাকে এখন ওয়েস্ট করে দেই তাহলে কি হলো, কিরণ ওয়েস্টও একবার আছে, কিরণ ওয়েস্টে একবার আছে, মানে কিরণ হচ্ছে ওয়েস্টে 2 বার আছে। এবার যদি আমি এই সাউথটাকে ওয়েস্ট করে দিই তাহলে কি হবে, ফর্মুলাটা চেঞ্জ হয়ে এখানে 2 হয়ে যাবে, অর্থাৎ কিরণ ওয়েস্টে 2 বার আছে। এখানে কিরণ হচ্ছে ওয়েস্টে একবার, কিরণ হচ্ছে ওয়েস্টে একবার।